রাধে রাধে বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, চলে যাও একটুখানি দাঁড়াও, ভিডিওটা একটু দেখে যাও, স্কিপ করো না, কারণ তোমরা তো অনেক ধরনের উল্টো পাল্টা বাজে ভিডিও দেখেও তো সময় নষ্ট করো। তো গীতারই একটু কিছু আমি পার্ট তোমাদের কাছে পড়ে শোনাবো। আমি পুরো গীতা পড়ে শোনাবো না, শুধু মূল কিছু জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। বাট আমি আমার নিজের নলেজ দিয়ে না, গীতার কাজ দিয়ে যেটুকু আমি জানি সেটাই তোমাদের কাছে বিশ্লেষণ করবো আর তুলে ধরবো। তো তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা পুরো স্কিপ না করে ভিডিওটা পুরো পর্যন্ত দেখো, কিছুটা নলেজ তোমাদেরও জ্ঞান মানে গেইন করবে তোমরা। তো আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি তোমরা দেখবে আমার চ্যানেলে সেরকম বাজে কিছু ভিডিও আমি ছাড়ি না, শুধুমাত্র কিছু ফানি ভিডিওস আমি ছাড়ি, তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা তোমরা প্রেস করে রাখো, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সবার কাছে পৌঁছয়। তো আমি গীতা নিয়ে আছি, শ্রী ভগবদ গীতা। তো আজকে আমার পার্ট 4টা বেরোবে। তো পার্ট 4-এ তোমাদের আগে আমি জানিয়েছিলাম, লাস্ট যেটা আমি জানিয়েছিলাম সেটা হচ্ছে সনাতন, তারপরে ছিল ধর্ম। তো আজকে আমি শ্রীকৃষ্ণ কিছু মানে বক্তব্য তোমাদেরকে তুলে ধরবো। একটা হচ্ছে বলছে, শ্রীকৃষ্ণ বলছে এই জড় জগতের সব কিছুই প্রকৃতির 3টে গুণের দ্বারা প্রভাবিত সাধিত হয়। জড় প্রকৃতির এই 3টে গুণই কিন্তু আবার শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তোমরা সবাই জানো রজ তম আর সত্য গুণের মানুষ এই 3টি গুণের দ্বারা আবদ্ধ থাকে। এরপরে বলছে কিছু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা কি করে, নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিছু স্বল্প স্থায়ী ফলাফল লাভ করলেও তারা মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জড় ও জাগতিক সুযোগ সুবিধাগুলো আমরা পরমেশ্বর ভগবান থেকেই পাই। অ্যাকচুয়ালি আমরা সমস্ত দেবদেবীরই পূজা করি আর আমরা করা উচিত, কিন্তু যদি তোমরা সবাই শ্রীকৃষ্ণের পূজা করো, যার সমস্ত ফল আমরা পাই, সমস্ত কিছু আমরা শ্রীকৃষ্ণের কাছ দিয়ে পাই। আর আমরা যখন কোনো দেবদেবীর পূজা করি, সেই দেবদেবীর পুজোর মাধ্যমে কিন্তু শ্রীকৃষ্ণের কাছেই পুজোয় মানে পৌঁছায়। আমরা যখন যজ্ঞ করি, ওই যজ্ঞর কিন্তু আরেকটা মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। তো কোনো পুজো কিন্তু যজ্ঞ ছাড়া হয় না, তো সেক্ষেত্রে আমরা যজ্ঞ করি মানে শ্রীকৃষ্ণের কাছে সে পুজো পায়। আর যত সমস্ত ফল আমরা দেবদেবীর কাছ দিয়ে পাই, সমস্ত কিছু কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছ দিয়েই পাই। বলছে উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে বা কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারেন, অন্য কোনো মানুষের সেই রকম কিন্তু নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। আমি জড় ও চেতন জগতে সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তথ্য অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। এরপরে শ্রীকৃষ্ণ বলছে, যখন আমরা জানি ওই যখন যুদ্ধ চলছিল মহাভারতের সময়, শ্রীকৃষ্ণ তার শক্তি বলে যখন যুদ্ধস্থলে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে গিয়ে থামিয়ে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণর সঙ্গে যে বাক্যালাপ চলছিল অর্জুনের সঙ্গে, সেইটাই আমরা গীতাতে জানবো। তো তখন তার কিছু একটা মানে শ্রীকৃষ্ণ বলছে, যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করালেন সবার শেষে, মানে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ কে সেটা পরিচয় দেওয়ার জন্য, নিজেকে জানানোর জন্য যখন তিনি তার বিশ্বরূপ দর্শন করেন, তখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন আশ্চর্যজনিত হয়ে বলেছিল, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যক্ত অনন্ত রূপে অনেকে বাহু উদর বুক ও নেত্র সমূহ দেখছি, আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ এতই বড় যে শ্রীকৃষ্ণ আদি মধ্য অন্ত সে কিছুই দেখতে পাচ্ছে না। রূপে বাহু অনেক, সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু উদর মুখ নৃত্য সমূহ দেখছে, মানে যখন সে তার বিশ্বরূপ দর্শন করালো। তোমরা জানো সবাই এটা। এবার বলছে যে আমাদের একটা ভ্রান্ত ধারণা, আমরা ভাবি যে মানুষ মারা গেলে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহের বিনাশ হয়, মানে মানুষের সমস্ত কিছু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের এই কলিযুগে আমাদের মনে রাখতে হবে যে আমরা এই কলিযুগে জন্মানোর পর যেই ধরনের কার্যকলাপ করব, যেই ধরনের অ্যাক্টিভিটি আমরা করব, যেই ধরনের আমাদের কার্যকলাপ এই সময়তে হবে, তো আমাদের এই কার্যকলাপের উপরে কিন্তু আমাদের ওই ফিউচারটা মানে পরবর্তী জগতে বা পরবর্তী জন্মের দেহ তৈরি হবে, পরবর্তী জন্মের দেহ তৈরি হবে। বলছে যারা ভাবে, বলছে দেহ নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে যেসব কিছুরই নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত। বলছে জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান দেহ ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। বুঝতে পারলে বন্ধুরা? তো বলছে যে যদি তুমি এই সময়তে যা কার্যকর্ম করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার পরবর্তী জন্মের দেহ ও সমস্ত কিছু তৈরি হবে। জীব যদি তার চেতনাকে যদি কুকুর বিড়ালের প্রবৃত্তি দ্বারা কলুষিত করে,
তোলে, তার পরবর্তী জীবনে সে কুকুর বিড়ালের মতো দেহপ্রাপ্ত হয়, আর তাদের মতো দেহ ভোগ সুখ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। তো ছোট্ট পর্ব, আমি সেরকম একটা কিছু মানে বেশি একটা টাইম নিই না, তার রিজন হচ্ছে এইটাই, কারণ ছোট ছোট করে তোমাদের কাছে পাঠ করে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা সবাই বুঝতে পারলে যে এই জন্মেই তোমরা যে ধরনের কাজ কর্ম করবে, তার সেই হিসেবে তোমরা পরবর্তী জীবনে আবার নতুন একটা যে জীবন, মানুষ যেরকম আত্মা কি হয়, আত্মার কোনো আত্মা আত্মার কোনো চেঞ্জ হয় না। পোশাক চেঞ্জ করার পর মতন মানুষ যেমন একটা পোশাক চেঞ্জ করে দেহ, ঠিক তেমনই আত্মা পোশাক হচ্ছে দেহ। তোমরা সবাই জানো তো, আত্মার মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। দেহ পুরো, আত্মাকে কোনো পোড়ানো যায় না, নেবানো যায় না, বা আত্মাকে জ্বালানো যায় না, কিচ্ছু করা যায় না, আত্মা ধ্বংস হয় না, আত্মা চেঞ্জেবল, আত্মার কোনো কিচ্ছু করা যায় না। আত্মা কিন্তু আবার পরবর্তীকালে ওই জামা বা ড্রেস চেঞ্জ করার মতো আবার একটা নতুন ড্রেস পাবে বা নতুন একটা জামা পাবে, বাট সেই নতুন জামাটা ডিপেন্ড করে কিন্তু এই জন্মে তুমি কি কার্যকলাপ করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী জন্ম হবে। কিন্তু আমি একটা কথা বলি, যেটা আমি গীতা পড়ে জানি যে মানুষের জীবনে উচিত সৎকর্ম করা, আর মানুষের জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে সৎকর্ম করা, সৎকর্মের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের রাধামায়ের সেবা করা, আর তার ফলস্বরূপ জন্ম আর এই মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া। রাধে রাধে। এই ছিল আজকের পর্ব। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও প্লিজ। হ্যাঁ, তোমরা চলে যাও না, কিছু কিছু আমি ছোটো ছোটো পাঠ করে বলি তোমাদের কাছে। তো তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। রাধে রাধে।